আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কুরবানির ফজিলত এবং খাদ্যের উপর কুরবানি করা ওয়াজিব এবং কোন কোন পশু দ্বারা কুরবানি করা দুরূস্ত আছে এবং কুরবানির জন্তুর বয়স কত হতে হবে এবং কুরবানির জন্তুর স্বাস্থ্য কেমন হতে হবে। তারপরে জানব একটা পশুর মধ্যে কতজন শামিল হতে পারবেন, শরীক হতে পারবেন। এরপরে আরও আমরা জানবো কুরবানির পশু জবাই করা সম্পর্কে, কীভাবে জবাই করবেন, নিজে জবাই করবেন নাকি হুজুর দিয়ে জবাই করবেন, কে জবাই করলে সবচেয়ে উত্তম হয়, আমরা এই বিষয়ে জানবো। এরপরে কুরবানির গোশত কীভাবে বন্টন করবেন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবারে কুরবানির গোশত খাওয়া ও দান করা সম্পর্কে, কুরবানির গোশত নিজে খাইতে পারবেন নাকি সমস্ত গোশত দান করবেন, কয় বন্টন করবেন, এই বিষয়ে আলোচনা করব। তারপরে কুরবানির পশু চামড়া কি করবেন এই বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে কুরবানির সম্পর্কে যাবতীয় আলোচনা। তো আলোচনা অবস্থায় সাথে থাকবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। কুরবানির ফজিলত। যে ব্যক্তি কুরবানি দিতে সমর্থ রাখে বা কুরবানি দেয়, ওই ব্যক্তি আমল নামায় কুরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা পশমের পরিবর্তে এক একটি নেকি আল্লাহ রাব্বুল আমিন লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি গরু কুরবানি দেন, গরুর শরীরে যত পশম থাকে সমস্ত পশম পরিমাণ সওয়াব আপনি পাইবেন। যারা 3 শরীকে বা 7 শরীকে যারা কুরবানি দেয়, এই সমস্ত পশমের সওয়াব তাদেরকে বন্টন করে দেওয়া হবে। আর যদি একাই দেন, একাই সমস্ত সওয়াব পাইবেন। এবং কুরবানির দিনে কুরবানির করার চেয়ে এর চেয়ে বড় কোনো ইবাদত নাই। এখন আলোচনা হলো কাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত কুরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতির বা ফিতরা দেওয়া ওয়াজিব পরিমাণ সম্পদ তাকে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সদকায়ে ফিতির কী পরিমাণ হয় এই বিষয়ে ভিডিও আছে, দেখতে পারেন, অথবা কোনো হুজুর কাছে জিজ্ঞাসা করতে পারেন। এখানে সদকায়ে ফিতির সম্পর্কে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হবে, এই জন্য আমার আলোচনা করতেছি না। আপনি এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে আসতে পারেন। এরপরে হলো মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব হয় না। আপনি যদি মুসাফির হালতে থাকেন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ওয়াজিব না হলেও নফল কুরবানি করলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। যাদের উপর কুরবানি ওয়াজিব না তারা যদি নফল কুরবানি করেন তাহলে কুরবানির সওয়াব পেয়ে যাবেন। এখানে আলোচনা হলো যে কাদের উপর কুরবানি ওয়াজিব। এখানে কোনো এটা উত্তর হয়ে গেছে যে যাদের উপর সদকায়ে ফিতির ওয়াজিব তারাই কুরবানি করা ওয়াজিব। এরপরে কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি, পিতামাতা, স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না। তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কুরবানি হবে। যার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানি নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। একটা মানুষ যদি গরিব হয় বা সে যদি কুরবানি করার নিয়তে একটা পশু বাজার থেকে কিনে আনার পরে তার উপর এটা ওয়াজিব হয়ে যায়। তারপরে কোনো মকসুদের জন্য, কোনো উদ্দেশ্যের জন্য কুরবানি মান্যত করলে সে মকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক ধনী হোক কুরবানি করা ওয়াজিব, কুরবানি করতে হবে। এবং মান্যতের এই যে কুরবানির গোশত সেখাতে খেতে পারবে না, সবটাই গরিবের মধ্যে বন্টন করে দিতে হবে। যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি না করলে কুরবানির দিন গরু চলে যাওয়ার পর একটা বকরি মূল্য সদকা করা ওয়াজিব। যার উপর কুরবানি ওয়াজিব ছিল
সে কোরবানি করছে না, এখন কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে একটা বকরির মূল্য সৎকা দান করা তার উপর ওয়াজিব। এরপর আপনি কোন কোন জন্তু কোরবানি করবেন এটা এখানে উল্লেখ আছে যে বকরি, পাটা, খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, মহিষ, উট, এই জন্তুগুলা কোরবানি করতে পারবেন। তারপরে কোরবানির পশুর বয়স হলো বকরি, খাসি, ভেড়া, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে হয় না। কিন্তু যদি দেখেন যে এটার বয়স 6 মাস কিন্তু 1 বছরের বয়সের বকরি খাসিদের মতো হয়ে গেছে, তাহলে দিতে পারবেন। আর বিশেষ করে বকরির ক্ষেত্রে, বকরি ছাগলের ক্ষেত্রে 1 বছরের কমে বয়সে হতে পারবে না। এখানে মাসলাটা হলো যে বকরি কোনো অবস্থায় 1 বছরের কম বয়সের হতে পারবে না, বা বকরির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। এখানে গরু মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর লাগবে। 5 বছরের কমে উট কোরবানি দিতে পারবেন না। এরপর হলো কোরবানির জন্তু স্বাস্থ্যগত অবস্থা। আপনি কোরবানির জন্তু যে জবাই করবেন এটা স্বাস্থ্য কেমন হতে হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা আছে যে কোরবানির পশু স্বাস্থ্য ভালো পশু এবং পুষ্ট মোটা তাজা দেখে কোরবানি দেওয়া উত্তম। আপনি বাজারে গেলেন, আলাক ল্যাংড়া বা একবারে কম দামি দেখে, একবারে গোস কম হবে এমন আলাক দেখে যাতে আপনার টাকা বাঁচা যায় এমন পশু কোরবানি দেওয়া উত্তম না। আপনার উত্তম হলো ভালো পশু মোটা তাজা দেখে কিনা উত্তম। এবং যে পানির ল্যাংড়া 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না, বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু কোরবানি করা জায়েজ নয়। তারপরে যে পশুর একটি দাঁতও নেই তার দ্বারা কোরবানি দুরস্ত নয়, তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হয় তাহলে কোরবানি দুরস্ত আছে। যে সমস্ত পশুর দাঁত নেই কিন্তু খেতে পারে, তার জাইম শক্ত, তাহলে কোরবানি দিতে পারবেন। যে পশুর জন্ম থেকে কান নেই তার দ্বারা কোরবানি দুরস্ত না, তবে কান ছোট হলে কোরবানি দিতে পারবেন। যে পশুর শিং মূল থেকে গুড়ি থেকে ভেঙে গেছে তাদের কোরবানি দুরস্ত নয়, তবে শিং উঠেনি বা কিছু পরিমাণ ভেঙে গেছে, বাকিটা আছে, এরূপ পশু কোরবানি জায়েজ আছে। এরপরে যে পশুর উভয় চোখ অন্ধ তাদের কোরবানি দুরস্ত নয়, অথবা একটি চোখ অন্ধ, অথবা একটি চোখের দৃষ্টিশক্তি 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়ে গেছে, তাদের কোরবানি দুরস্ত নয়। এরপর যে পশুর একটি কান বা তার লেজের 1/3 চেয়েও বেশি কেটে গেছে তাদের কোরবানি দুরস্ত নয়। এরপরে যে পশু অতি দুর্বল, হাঁটতে পারে না বা শক্তি নেই শরীরে, জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাদের কোরবানি দুরস্ত নয়। ভালো পশু ক্ষয় করার পর এমন দোষ ত্রুটি দেখা গেছে যার কারণে কোরবানি দুরস্ত হয় না, এরূপ হলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করবে কোরবানি দিতে হবে। তবে গরিব হলে সেটি কোরবানি দিতে পারবে। এরপরে হলো গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে এরকম পশু না কিনে উত্তম। গর্ভবতী পশু যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেটাও জবাই করে দিতে হবে। তবে প্রসবের নিকটবর্তী হলে এরূপ পশু কোরবানি দেওয়া মাকরুহ। ধরেন আপনি কোরবানি দেওয়ার জন্য পশুটাকে শোয়াইলেন, ওই অবস্থায় তার বাচ্চা প্রসব হইতেছে, এরকম পশু কোরবানি দেওয়া মাকরুহ।
এবং যে সমস্ত পশু বান্দা কোনো কোনো বাচ্চা হয় না, ওই সমস্ত পশু কোরবানি দেওয়া জায়েজ। এখন আমরা আলোচনা করব যে একটা গরুর মধ্যে বা একটা পশুর মধ্যে কতজন শরীক হতে পারবেন। আসলে এগুলো সবাই জানে, আমাদের মুসলমান সমাজে আমরা সবাই জানি যে কোরবানি বিষয় সম্পর্কে, কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে স্মরণ করে দেওয়া। কোরবানি বিষয়ে মাসাইল সবাই জানে, কম বেশি সবাই জানে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে স্মরণ করে দেওয়া, তা আপনাদের ভুল না হয়। বকরি, খাসি, পাটা, বেড়া, বেড়ি ও দুম্বাই একজনের বেশি শরীক হতে পারবে না। এগুলো একজনের মাধ্যমেই কোরবানি হতে পারে। একটা বকরি বা একটা খাসি বা একটা বেড়া, একটা দুম্বার মধ্যে আপনি একাই একাই দিতে হবে, আরেকজনকে শরীক করতে পারবেন না। এরপরে একটা গরু বা মহিষ সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7 জন হওয়া জরুরি নয়, এরপরে 7 জন হওয়া জরুরি নয়। 3 জন, 2 জন, 5 জন, 4 জন, 6 জন ও কোরবানি দিতে পারে। 7 জনই দিতে হবে বা এরকম হবে না এমন না। আপনি 2 জনও একাই দিতে পারেন, 3 জনও দিতে পারেন, 2 জন দিতে পারেন, 4 জন দিতে পারেন, অর্থাৎ 7 জনের ঊর্ধ্বে না। এর ভিতরে যতজন মনে চাই ততজন মিল্লা কোরবানি দিতে পারেন। তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। সবার 7 বোন লোকের সমান সমান হতে হবে। এরপরে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গগণের, আল্লাহর ওলিগণের নামেও কোরবানি দিতে পারেন। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়ার লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানির নিয়ত করে, তাকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যাবে। তাই শরীক নির্বাচনের সময় খুব সতর্ক থাকা দরকার। আপনারা 7 জন যে কোরবানি দিবেন, 7 জনের 7 জনই অন্তর থাকতে হবে আল্লাহর উদ্দেশ্য। কেউ অন্তর যদি দেখে যে আমি গোশ খাবো বা আমার সন্তানের গোশ খাওয়ার উদ্দেশ্য বা তার নিয়ত গোশ খাওয়ার উদ্দেশ্যে, তাহলে কোরবানি হবে না। এরপরে পশু কেনার সময় বলতে অংশীদার ছিল না, আপনি একাই কিনছেন, পরে শরীক করতে চাইলে পারবেন না। আর যদি গরিব হয়ে পারবে না, আর ধনী হলে পারবে। যার সমস্ত উপার্জন বেশি অংশই হারাম, তাকে শরীক করে কোরবানি করলে সকলের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। এরপরে কোরবানির পশু জবাই করা প্রসঙ্গে কেউ জবাই করবেন, নিজের পশু নিজেই জবাই করা উত্তম। নিজে জবাই করতে না পারলে অন্যকে দিয়ে জবাই করতে পারেন, তবে নিজে করাটা সবচেয়ে ভালো। জবাই করার সময় দোয়া পড়বেন। এখানে একটা দোয়া আছে অনেক বড়, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এত বড় দোয়া না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। কেউ দোয়া পড়তে না পারলে অসুবিধা নেই। এরপরে অনেক আছে মনে করে যে কোরবানি দিবে তার নাম মুখে উচ্চারণ করতে হবে, কাগজে লিখতে হবে। আসলে এগুলো জরুরি নয়। আমি যে কোরবানি দিতেছি বা এটা আল্লাহ পাক ভালো জানেন এটা কার কোরবানি, আমার নাম নিতে হবে, আর যে মুখে কোরবানি দিতেছে তার নাম নিতে হবে, এটা জরুরি না। আপনি যে কোরবানি দিতেছেন সেটা আল্লাহ আপনার অন্তরে জানে, জন্য কোরবানি দেওয়ার সময় বলতে হবে না যে আমার নাম নিয়েন বা আমি দিতেছি, এরকম বলার দরকার নেই। এরপরে কোরবানির পশু রাতের বেলায় জবাই করা জায়েজ, তবে ভালো নয়। রাতের বেলা জবাই করাটা উত্তম নয়। ঈদের নামাজের পূর্বে কোরবানি জায়েজ নয়, তবে যেখানে জুমা ও ঈদের নামাজ দুরস্ত নয় সেখানে সুবহ আদায়ের পর থেকেই কোরবানি করা দুরস্ত আছে। যে এমন জায়গা যেখানে ঈদের নামাজ পড়া যায় না বা ঈদের নামাজ পড়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই, ওই এরকম জায়গার মধ্যে সুবহ আদায়ের পরেই
কোরবানি করতে পারবে। এরপরে কোরবানির পরে আপনি গোশত বন্টন করেন কীভাবে? গোশত বন্টনের নিয়ম হইল অংশীদারগণ সকলেই এক হলে বলতে কর্ণভুক্ত হলে গোশত বন্টনের প্রয়োজন নেই, অন্যতে বন্টন করতে হবে। তারপর হলো অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করতে পারবে না, অনুমান করে গোশত বন্টন করবেন না, পাল্লা দিয়ে ওজন করে বন্টন করতে হবে, অন্যথায় ভাগের মধ্যে কম বেশি হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার ভাগে গোশত কিছু কম হলেও দুরস্ত হবে। তারপরে যে ভাগে গোশত বেশি সে ভাগে মাথা পাও ইত্যাদি বিশেষ অংশ দেওয়া যাবে না। অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায় তো বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নেই। এটা হলো যে সবাই যদি একমত থাকে যে আমাদের সমস্ত গোশত আমরা গরিবকে খাওয়াই দিব, মানুষকে খাওয়াই দিব বা রান্না করে সকলে গরিবকে দাওয়াত করে খাওয়াই দিব, তাহলে বন্টনের প্রয়োজন নেই। তারপরে কোরবানির গোশত এটা নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব মিসকিনকে দেওয়া সবই জায়েজ। তবে মুস্তাহাব ও উত্তম হইল 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, এই 3 ভাগ করা। আর যাদের কোরবানি মান্যতের কোরবানির গোশত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না। মালদার হলে ধনীকে দিতে পারবে না এবং পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। এরপরে যদি কোনো মৃত্যু ব্যক্তির পূর্বে কোনো ব্যক্তি মরণের পূর্বে কোরবানির জন্য ওসিয়ত করে গিয়া থাকে, তবে সেই কোরবানির গোশত মান্যতের কোরবানির গোশত নেই, পুরাটাই খয়রাত করা ওয়াজিব। কোরবানির গোশত বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক দেওয়া জায়েজ নয়। আপনি কোরবানি করার পরে একটা লোককে আনলেন, এখন কোরবানির গোশত ওটা হয়ে গেলে বা গরুর গোশত সম্পূর্ণ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে তাকে আপনি পারিশ্রমিক দিবেন, গোশত দিবেন না। তো পারিশ্রমিক হিসেবে গোশত দিবেন না, আপনাকে আপনি তাকে টাকা দিবেন। তো গোশত দিতে পারবেন, এটা হলো আপনার বলতে পারিশ্রমিক হিসেবে না। একটা লোককে আপনি ইচ্ছা করে দান করলেন যে আপনাকে এই গোশত আমি দিলাম, আপনি খুশি দিলাম, এটা আপনার আপনি যে গরুর গোশত গরু যে কুটলেন বা বানাইলেন এই উদ্দেশ্যে না, এটাকে আপনি দিলাম, আপনি খুশি হয়ে দিলাম, এটা আমার আপনাকে দান করলাম, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া জায়েজ নয়। কোরবানির গোশত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। তবে এখানে যে কোরবানির গোশতটা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়ার বিষয়টা হলো এটা না করাটাই উত্তম। কারণ কোরবানির গোশত ফ্রিজে যদি রেখে দেন, আমি দেখছি যে কিছুদিন হয়ে গেলে এটা স্বাদ লাগে না, অনেক দিন হয়ে গেলে গোশতটা স্বাদ থাকে না। এজন্য কোরবানির গোশত যত সম্ভব তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়াটাই ভালো। বেশি দিন রেখে 1 মাস 2 মাস 3 মাস পরে খেলে এটা কোনো অ্যাকশন বা মজা থাকে না। এটা আমি দেখছি পরীক্ষা করে। এটা এখন আপনাদের ইচ্ছা, রাখতে পারেন নাও রাখতে পারেন। তারপরে হলো কোরবানির চামড়া শুকিয়ে এটা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করতে পারেন, জায়েজ আছে। এখন তো কি বলবো, আগের আমরা 20 বছর বা 30 বছর আগে দেখছি যে কোরবানির চামড়া কত মূল্য ছিল। জবাই করার পরে মানুষ আগে থেকে বিল লেগে থাকতো যে কোরবানির চামড়া আমাদেরকে দিবেন বা দাম করতো। একটা চামড়া 5,000 6,000 টাকা 3,000 টাকা দাম করতো। এখন তো কোরবানির চামড়া একদম কিনা মানুষ, বিক্রি করা মানুষ পাওয়া যায় না। এখন আমাদের অঞ্চলে কোরবানির পশু চামড়া ফেলে দেওয়া হয় পানিতে, কেনার মতো মানুষ নেই। তবে চামড়া যদি বেচতে পারেন, বেচে এটা
গরিবদেরকে দিয়ে দিবেন। তো এই ছিল কোরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোরবানি গোশত কয় বন্ড করবেন, তারপরে কোরবানি জবাই করার সময় দোয়া পড়বেন কি না পড়বেন না, দোয়া পারলে পড়বেন, না পারলে না পড়বেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই যথেষ্ট। তারপর একটা বিষয় হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুকে মাথা থাকবে দক্ষিণ দিকে এবং ট্যাং থাকবে উত্তর দিকে, আর যে ব্যক্তি জবাই করবে ওই ব্যক্তির মুখ থাকবে কেবলামুখী। এভাবে জবাই করাটা উত্তম। এরপর আরেকটা বিষয় হলো আমাদের অঞ্চলে বা আমাদের দেশে এটা করে যে একটা গরু জবাই করার পরে তার প্রাণ ত্যাগ হওয়ার আগেই, এটা আমার আপতা বলি, আপতা যাওয়ার আগেই ছুরি দিয়ে বা চাকু দিয়ে তার পায়ের লোক কাটার জন্য মানুষের অগ্রসর হয়। এটা করবেন না, এটা করা উচিত না, মাকরু। যে একটা পশুর তার দেহ থেকে যখন রুহুটা আত্মাটা বাইর হয়ে যায় একবারে, যখন সে তার আর প্রাণ নেই, যখন মনে হবে যে প্রাণ চলে গেছে, তখন পায়ে লোক কাটবেন, এর আগে লোক কাটবেন না। আমাদের এলাকায় কিছু মূর্খ আছে, কিছু যাদের কোনো জ্ঞান নাই, তারা কি করে একটা পশুর জবাই করার পরে কিছুক্ষণ পরেই পায়ে লোক কাটতে যায় ছুরি দিয়ে। এই কাজটা ঠিক না। এই কাজ করতে গিয়ে এবার তো অনেকের আহত হয়েছে বা অনেকে নিহত হয়েছে। যেমন একটা ঘটনা শুনেছি যে পশুর ট্যাং কাটতে গেছে, তখনও পশুর লড়াচড়া করে, আর যে মাত্র পাওয়ার ট্যাং কাটতে গেছে ওই অবস্থা ট্যাঙ্গে লড়া দিয়েছে আর ছুরি গিয়ে গলার ভিতরে ঢুকে গেছে, সে নিজে কোরবানি হয়ে গেছে। পশু যখন লাথি মারছে, ধারালো ছুরি তার গলার ভিতরে ঢুকে গেছে। কারণ হলো কোরবানি দেওয়ার আগে সবাই ছুরি চাকু দাঁড় করে, আর এই চাকু দিয়ে তো কোনো কাজ করা হয়েছে না, সম্পূর্ণ দাঁড় ছিল। যখন সে পাওয়া কাটতে গেছে আর গরু লাড়া দিছে, আর লাড়া পাওয়ার লাত্তির ঠেলা ছুরি তার গলার ভিতরে ঢুকে গেছে, সে নিজে কোরবানি হয়ে গেছে, সে নিজে জবাই হয়ে গেছে। তো আমরা এই ভুলটা করবেন না। পশুর এই যে প্রাণ যাওয়ার পরে আত্মা যাওয়ার পরে সে সম্পূর্ণ প্রাণ ত্যাগ হওয়ার পরে, নিস্তেজ হওয়ার পরে যখন দেখবেন না এখন লড়াচড়া করে না, ও তখন পাওয়ার লোক কাটবেন, এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ইমানি নিয়তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।